নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ট্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের সকলের জন্য। প্রচুর মানুষ বলছেন যে সমর, অরিজিনাল জিনিস দরকার, ভালো জিনিস দরকার ছাদে বাগান করতে গেলে, কিংবা আজকের ভিডিওটা শুধু ছাদ বাগানীদের জন্য তা নয়, কিন্তু আপনি যদি মাঠেও জমিতে চাষ করেন বিভিন্ন ধরনের সবজি ধান, সেখানেও ব্যবহার করতে পারবেন। এছাড়া পুকুরে যদি মাছ চাষ করেন সেখানেও কিন্তু ব্যবহার করতে পারবেন আজকের এই ভার্মি কম্পোস্ট। খুব সুন্দর তাদের গুণগত মানের ভার্মি কম্পোস্ট তৈরি করার আজকে আমরা আছি 1 বিঘা একটা ইউনিটে, যে ইউনিটে প্রতিনিয়ত অসাধারণ সহজ পদ্ধতিতে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করছেন। বাড়িতে 1 কেজি কেঁচো কেনার জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনি খুব সহজে সবজির খোসা কিংবা গোবর সার কিংবা শুধু সবজির খোসা দিয়েও বা ছোট ছোট কচুরিপানা জোগাড় করে সেখানেও তৈরি করতে পারবেন এই ধরনের ভার্মি কম্পোস্ট। আর সেই ভার্মি কম্পোস্টের তৈরি করতে গেলে মেইন যেটা লাগে সেটা হলো কেঁচো। এখানে যেমন কেঁচো পাবেন, ভার্মি কম্পোস্টও পাবেন। আর সব থেকে ভালো কথা, আপনার বাড়ির কাছাকাছি, একেবারে কলকাতার কাছাকাছি না হলেও কল্যাণীতে আপনারা এই ভার্মি কম্পোস্ট যত চাইবেন তত পেয়ে যাবেন। এছাড়া কোনো দোকানদাররা যদি ভালো জিনিস বিক্রি করতে চান, দেখুন অনেক ধরনের কোয়ালিটি বাজারে ঘোরাফেরা করছে। কেউ 8 টাকা, কেউ 10 টাকা, কেউ 14 টাকা, 16 টাকা, 20 টাকা, কেউ আবার 50 টাকা নিচ্ছে। কিন্তু না, এখানে 50 টাকা কেজি নয়, 20 টাকা কেজি নয়, এখানে আরো দাম কমে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, অরিজিনাল ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি হচ্ছে সেটা যেমন আমরা দেখাবো, ঠিক এইখানকার ভার্মি কম্পোস্ট কি ধরনের গুণগত মান সেটাও দেখাবো। তো প্রথমে আমরা ভার্মি কম্পোস্টের দিকে ফোকাস রাখি, যে এটা তাদের চালা আছে একটা ভার্মি কম্পোস্ট, চেলে ফেন্সি, একদম ফেন্সি চালাতে চালা, আর যেটা ফেন্সি হয় সেটাই হালকা হুসভুসে একদম, আর ময়েশ্চারের পরিমাণ কিন্তু একেবারে কম। এটা পুরো রেডি আছে। আর যারা মোটামুটি ভার্মি সহ কেঁচো নেবেন তাদের একটু কেঁচোটাও কিন্তু আমি দেখাবো। এক একটা বেডে কতদিন করে রাখছেন আপনারা? দিদি, এখানে আপনি যে ভার্মি কম্পোস্টটা তৈরি করছেন এটা প্রায় কতদিন সময় লাগছে আপনার? 60 থেকে 70 দিন। 60 থেকে 70 দিন। এই ইউনিটটা আপনারা তৈরি করেছেন কতদিন আগে? 1 বছর। 1 বছর। দাদা আরেকটু কেঁচো দেখি, যত তলায় চলে যায়। মোটামুটি 1-2 ইঞ্চি নিচ থেকে কেঁচো থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে সাবাস, দারুণ। আর এটা ধরুন একটা ফাঁকা জমি, মাঠে করেছেন, ইউনিট করেছেন, তো এর নিচটাই কি আছে? কেঁচো নিচে চলে যায় না? না, তিরপল দেওয়া আছে। আচ্ছা, প্লাস্টিক দেওয়া আছে মোটা করে। দেওয়া আছে, হ্যাঁ। আর চারিদিকে ইট দিয়ে ঘেরা, হ্যাঁ, তাই ইট তো? দিয়ে ঘেরা আছে। এখানে আপনার 4টে বেড। হ্যাঁ, এখানে 4টে, 5টা হাফ 4.5, মানে ওই ওদিকে 3টে এদিকে 3টে, লম্বায় যদি ধরি। হ্যাঁ, এগুলো উঠে গেছে, আগে নিয়ে নিয়েছি। আচ্ছা, এদিকটা উঠে গেছে। হ্যাঁ। আর এদিকটা কোথায় আছে বললেন? ওই যে সামনে, ওই সেই মাঠের ওই দিকটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে এখনো সেট করেননি, তাই তো? না, এটা সেট করিনি, ওইখানে করা আছে। আচ্ছা, ওইখানে করা আছে। আর এগুলো উঠেছে। এটা কেঁচো শুধু সার রাখা আছে। আচ্ছা, এটা কেঁচো সহ রাখা আছে? কেঁচো সহ রাখা আছে। দাদা এদিকটা, হ্যাঁ, এখনো চালা হয়নি, তাই তো? না, এগুলো চালা হয়নি এখনো। একটুখানি দেখি। এই যে কেঁচো। ইস, কি সুন্দর হয়ে আছে ভার্মিটা পুরো, খুবই সফট। শুধু সফট নয়, এই এই কেঁচো সার পুরো প্রসেসটা তৈরি হতে কতদিন সময় লাগছে? যদি খুব ভালো করে করা হয় 90 দিন রাখা উচিত, খুব ভালো সার হবে। 90 দিন? হ্যাঁ, খুব ভালো সার। আমি ভিডিও করতে যাই বা যেগুলো শুনেছি 30 দিন, 40 দিন, কেউ 50 দিন। 90 দিন যদি সময় পায় এরা, চমৎকার সার হবে, একদম একদম 100% চমৎকার সার হবে, মানে কিছু আর গোবর বাঁচবে না ওতে। মোটামুটি আপনারা রাখছেন কতদিন? আমার এই বেডগুলো 3 মাস প্রায় হয়ে গেছে। প্রায় 3 মাস হয়ে গেছে? হ্যাঁ, প্রায়। এই জন্য গ্যারান্টি দিচ্ছেন যে ভালো সার হবেই? আর এগুলো 4 মাস বয়স প্রায়। এইটার? হ্যাঁ, এটা আমি ওখান থেকে তুলেছি, প্রায় 4 মাস ধরে আছে এখানে। তুলে জাস্ট এখানে রেখে দিয়েছেন? হ্যাঁ, এখানে রেখেছি, এবার অর্ডার হলে এগুলো এইভাবে চেলে বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি করব। আচ্ছা, দারুণ ব্যাপার। এই বেড তো ধরুন অনেকে করে অনেক ডিপ বেড তৈরি করে,
কিন্তু আপনাদের বেডটা একদম লাইট বেড, মানে থিকনেসটা এই 5 ইঞ্চির মধ্যে। না, যখন স্টার্ট করছি তখন 1.5 ফুট থাকছে, গোবরটা 1.5 ফুট থাকছে। আচ্ছা, এবার জলটা ওরা খেয়ে খেয়ে কম করেছে, তো এটা তো প্রায় সার রেডি হয়ে এসছে। এখন এটা 6 ইঞ্চিতে দাঁড়িয়েছে। উপর থেকে তুলে নিচ্ছেন? না, তুলিনি এখনো। এখনো তুলে, সেটাই তো বলছি, এটা ফাইনাল। এটাই ফাইনাল। যখন প্রথম যখন দিচ্ছি মাঝখানটা 1.5 ফুটই থাকছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এরা যখন কমপ্লিট করে ফেলছে তখন 50% হয়ে যাচ্ছে সারটা। অ্যাকচুয়ালি আমি যদি এখানে 4 টন গোবর দিই, তো আমার এই মোটামুটি 2 টন বা 1.25 টন মতো সারটা আসবে। আচ্ছা, অর্ধেকটা চলে যাবে, ওরা খেয়ে নেবে। অর্ধেকটা খেয়ে নেবে? হ্যাঁ, খেয়ে নেবে। ভীষণ ভীষণ ভালো মানের কিন্তু সার। জেনে নিই এই সারের দাম কি রেখেছে, আর অনেকে কি অনেক কিছু ব্যবহার করে। আপনাদের এখানে কেঁচো সার তৈরি করতে কি ব্যবহার করছে? আমি দেশি গরুর গোবর, মানে গরুর গোবরটাই শুধু ব্যবহার করেন। হ্যাঁ, আর কেঁচোটা হচ্ছে আইসিন আফ্রিকা। আচ্ছা, একটাই কেঁচো? একটাই। এটাতে ভালো হয়? এটা সবথেকে ভালো হয়। সবথেকে ভালো? হ্যাঁ, সবথেকে ভালো। কেঁচোটা সাইজ দেখেন, ছোট ছোট লাল, ছোট ছোট কেঁচো লাল। হ্যাঁ হ্যাঁ, দেখতেও সুন্দর। দেখতেও সুন্দর। দিদি, কল্যাণী থেকে কেউ যদি আপনার এই প্রোডাক্ট, কল্যাণীতে তো তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে অনেক দূরে, আপনি বিক্রি করছেন কল্যাণী থেকে। কল্যাণী থেকে যখন আপনার প্রোডাক্ট নেবে, কেউ যদি 5 কিলো 10 কিলো নেয়, তাদের জন্য কিরকম একটা রেট রেখেছেন? আর কেউ যদি 50 কিলোর একটা বস্তা নেয়, কিরকম রেট রেখেছেন? কম নিলে 15 টাকা রেট। কম নিলে? হ্যাঁ, একটু বেশি নিলে 12 টাকা রেট। বেশি নিলে 12 টাকা রেট। এবারে এখান থেকে আপনি বলেছেন কেঁচো, ভালো কেঁচো, গুণগত মান যার ভালো, 1 কেজি কেঁচোর দাম কি দামে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন, ডেলিভারিটা বাদ দিয়ে, শুধু সলিড কেঁচোর দাম? কমসে কম 800 টাকা। 800 টাকা? 800 টাকায় 1 নম্বর কেঁচোটা? হ্যাঁ, 1 নম্বর কেঁচো এটা। সেটা আপনারা বেছে আলাদা করে পাঠাবেন? হ্যাঁ। এবার কেঁচো তো শুধু দেওয়া যায় না, মরে যাবে। তো কেঁচোর সাথে আমাকে গোবরটা দিতে হবে। গোবর? হ্যাঁ, গোবরটা দিয়ে প্রিপেয়ার করা গোবরটা কেঁচোর সাথে দিতে হবে। কেঁচো আমি আলাদা ওজন করে নিলাম। কেঁচো 1 কেজি কেঁচো কমসে কম 1000 টা কেঁচো হবে। 1000? হ্যাঁ, কমসে কম। আচ্ছা। হ্যাঁ, মানে কেঁচোর সাইজ, আর বাচ্চা কেঁচোগুলো ছোট সাইজে হয়, ম্যাচিউর কেঁচোগুলো একটু বড় সাইজের হয়। ওটা ঠিক বলা যাবে না, কমসে কম বলছি। আর ওটাকে এইভাবে যদি 7 দিনের জন্য কি 3 দিনের জন্য পাঠায় বা 2 দিনের জন্য পাঠাই, খালি পাঠানো যাবে না, মরে যাবে। ওর সঙ্গে গোবর দিয়ে পাঠাতে হবে? হ্যাঁ, প্রিপেয়ার করা গোবর, যেমন এই গোবরটা প্রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা, এরকম গোবর। প্রথমে গোবর এনে কি পচাতে হয়? না, পচাই না আমরা। তাহলে আমরা গোবরটাকে শোধন করি। হ্যাঁ, জল দিয়ে। আচ্ছা, পচলে এরা খাবে না। আচ্ছা, শোধন করাতে লাগে? হ্যাঁ, এটাকে জল দিয়ে শোধন করি। ওটাকে গ্যাসটাকে বার হবে, ও ঠান্ডা হবে। কমসে কম 10 দিন 15 দিন লাগে ওটা। আচ্ছা, আচ্ছা, 10 দিন লেগে যায়। আচ্ছা। দিয়ে তারপরে ওই গোবরটাকে বেড বানাই। বেড বানিয়ে তারপরে এখান থেকে নিচে কেঁচো নিয়ে, মানে ওই সার শুদ্ধ কেঁচো নিয়ে, একটু সার না দিলে ওরা হয়তো ওদের নতুন ঘর, ওরা ওখানে আনকমফোর্টেবল ফিল করবে। এবার একটু সার সহ দিলে ওরা বুঝবে যে আমরা আমাদের জায়গাতে আছি। এই নিজেদের সারের যে গন্ধ ওদের, ওরা ওখানে কমফোর্টেবল থাকবে। আপনার এই পুরো এত লম্বা, কতটা লম্বা আছে পুরোটা? এগুলো প্রায় 80 ফুট। 80 ফুট করে লম্বা। প্রথমে 1.5 ফুট উঁচু থাকে, খেয়ে খেয়ে এরকম? হ্যাঁ, খেয়ে এরকম করেছে, চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি ভার্মি ওয়াশটা নিই না, ওর মধ্যেই থাকে। ভার্মি ওয়াশটা আলাদা করে বার করেন না? আমি বার করি না, এর মধ্যে থাকে, এজন্য এর কোয়ালিটিটা ভালো। আর ধরুন কেঁচো এর মধ্যে মারাও যায়, তারাও এর মধ্যে থাকছে, ওদের এনজাইমটা ছাড়ছে এর মধ্যে। একদম। দিদি, মার্কেটে প্রচুর ভার্মি কম্পোস্ট আছে, সেখান থেকে আপনি বলবেন কি করে যে আপনারটাই সেরা এবং এটাই ভালো প্রসেস? যেখানে ভিডিও করতে যাব সেই তো বলবেন আমারটাই ভালো, কিন্তু আপনারটা ভালো বলছেন আপনি নিজে কি করে? না, আমি রামকৃষ্ণ মিশন আরাপাচে টেস্ট করতে দিয়েছি। এখান থেকে রামকৃষ্ণ মিশন আরাপাঁচ মানে অনেক দূর তো? হ্যাঁ, মানে আমাদের সোনারপুর এলাকায়? হ্যাঁ, ওখানে আমার হাজবেন্ড আর ছেলে দুজন গিয়ে টেস্ট করতে দিয়ে এসেছে, 1 মাস হয়ে গেল। আচ্ছা। তো ওইখানে টেস্টের রিপোর্ট এসেছে, রিপোর্টে বলছে আমার সার খুব ভালো, উন্নত মানের সার অন্যান্য ভার্মির থেকে। হ্যাঁ, ওরা কেঁচোটাকে দেখেছি, কেঁচোটা খুব ভালো, উন্নত কেঁচো। কেঁচোটাও দেখেছে ওরা? হ্যাঁ, কেঁচোটা ওই প্যাকেটের মধ্যে ছিল। আচ্ছা, যে কি কেঁচো আপনারা ব্যবহার করছেন? কি কেঁচো ব্যবহার করছি, কেঁচো আমি ইচ্ছা করে দিয়েছি ওর মধ্যে, ওরা চেয়েছিল কেঁচো দেখবে, তা সেই জন্য আমি জানি যে ওরা যখন বলছে তখন নিশ্চয়ই ভালো। আচ্ছা, আপনারা এখানে প্যাকেজিং 5 কেজি, 10 কেজি, এছাড়া 25 কেজি, 50 কেজি, এবং যদি দোকানদাররা যোগাযোগ করে যে একবারে আমরা 1 টন বা 2 টন নেব, সেক্ষেত্রে কি দামের কিছু পার্থক্য হবে? হ্যাঁ, সেটা সেই সময় দামের পার্থক্যটা বলতে পারবেন, সে কতটা নেবে? হ্যাঁ, সে কতটা নেবে। আচ্ছা, বুঝতে পারলাম। ভালো কেঁচো এখানে পাওয়া যাচ্ছে, কেঁচোর সঙ্গে যোগাযোগ করুন, তবে মিনিমাম 1 কেজি দিতে পারবেন, তাই তো কেঁচো? হ্যাঁ, কম সময় 1 কেজি না নিলে তো করতে হবে না কারোরই। সত্যি তাই।
আর এগুলো সব সার রেডি আছে এগুলো? একদম সব রেডি গুলো। বাহ, আমরা যোগাযোগ করব কোন ঠিকানায় একটু আমরা দেখে নিই, যোগাযোগটা কিভাবে করব। এই না নিজের গাছের জন্য ব্যবহার করেছেন? হ্যাঁ 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 ব্যবহার করি। রেজাল্ট ঠিকঠাক? দারুণ দারুণ রেজাল্ট। হ্যাঁ। হ্যাঁ, ছাদের এই চিকু গাছটাকে দেখলেন তো? 4 মাস পুরনো। এই এখন যারা ফোন করবে পাবে এটা? হ্যাঁ এটা পাবে। হুম? এটা রেডি একদম, এটা চালবো, চেলে নিয়ে প্যাকেট হবে। প্যাকেট হবে। অসাধারণ জায়গা, অনেক দূর এটা যেখানে এসছি, এবং আপনাদের জন্যই। আর চোখ বন্ধ করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই নেওয়ার জন্য। যোগাযোগ করুন। কল্যাণীর কোথায়? কল্যাণী থেকেও তো প্রচুর মানুষ আছেন, কল্যাণীর আশেপাশে যারা আছেন তারাও কিন্তু এসে এই ভার্মি কম্পোস্ট ওনার ওখান থেকে সংগ্রহ করতে পারবেন চোখ বন্ধ করে। আর নির্দ্বিধায় কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য।